আর আরেকটা বিষয় হচ্ছে, যখন ধরেন আমাদের কাছে 2 থেকে 3টা 4টা এরকম সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সগুলো আমি যদি একটু সো আমার ধরেন এরকম 3টা সিকোয়েন্স আছে। সো এরকম 3টা সিকোয়েন্স নিয়ে আমি হচ্ছে জানতে চাচ্ছি। ধরেন কি জানতে চাচ্ছি, ধরেন আমার কাছে 3টা সিকোয়েন্স আছে। একটা একটা আপনাদের একটা দিলাম, একটা সিচুয়েশন দিলাম। সিচুয়েশনটা হচ্ছে যখন কোভিডের সময় যাচ্ছিল, তখন হচ্ছে আমরা খুব জানতে পারছি যে কোভিডের হচ্ছে, মিউটেশন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোন জায়গায় মিউটেশন হচ্ছে, কিভাবে বুঝবো মিউটেশনটা হচ্ছে? সো এটার বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমরা যদি খুব সহজে আমরা, এছাড়া আরো অনেক উপায় আছে, আরো এক্সটেন্সিভ লেভেলের উপায় আছে, কিন্তু খুব সহজে আমরা খুব ইজিলি আমরা জানতে চাই, সেটা হচ্ছে এমএসএ বা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। তো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য ক্লাস্টাল ওমেগা খুবই ইজি টুল। এখানে যাওয়ার পর আমরা ডিএনএ সিলেক্ট করে নিব, যেহেতু ডিএনএ নিয়ে কাজ করতেছি। এখন এখানে 3টা সিকোয়েন্স দিয়ে দিছি। এখন এখানে আমি এই বিষয় নিয়ে একটু ডিটেলে কথা বলে দেন তারপরে আমি বলতেছি কিভাবে বুঝবো। ধরেন আমাদের কাছে অবভিয়াসলি একটা রেফারেন্স সিকোয়েন্স থাকবে কোভিডের। সেটা কোনটা? সেটা উহানের যে সিকোয়েন্সটা সেটা। দেন হচ্ছে বাংলাদেশের একটা প্রথম দিকে যে সিকোয়েন্সটা হয়েছিল, যেটাকে প্রথম যখন বাংলাদেশে কোভিড ধরা পড়লো, দেন হচ্ছে সেটাকে আমরা সিকোয়েন্সিং করলাম। সেটা একটা সিকোয়েন্স, কারণ সেটা বাংলাদেশের এই রিজনের জন্য ফার্স্ট কোভিড। অ্যান্ড দেন রিসেন্ট একটা কেস। তিনটা একটা তিনটা একটা হচ্ছে একেবারে কোভিড শুরুর, পুরো ওয়ার্ল্ডের শুরুর, দেন আপনার রিজনাল লেভেলের একটা, দেন আপনার রিসেন্ট একটা। 3টা স্যাম্পল, 3টা সিকোয়েন্স। 3টা সিকোয়েন্স আপনি যখন দিবেন, দেওয়ার পরে কিভাবে বুঝবেন? এরকম দিবেন। কিভাবে দিবেন দেখাই, একটু বড় করে নেই। দেখেন এখানে 3টা সিকোয়েন্স, অবভিয়াসলি এই 3টা কোভিডের না, অন্য কিছুর। সো দেখেন এইখানে অবভিয়াসলি এইরকম ব্র্যাকেট থাকতে হবে, এরকম সিম্বল থাকতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি, এত বড় নাম আমি না দেই, এখানে আমি নাম দিলাম হচ্ছে sec_1। দেন হচ্ছে এখান থেকে আরেকটা, এখানে দিলাম ধরেন sec_2। অ্যান্ড দেন এখান থেকে আরেকটা দিলাম, সেটা হচ্ছে sec_3। ওকে। সো এখন দেখেন এখানে 3টা সিকোয়েন্স। একটা সিকোয়েন্স দিলে কি হবে না, এখানে একের বেশি সিকোয়েন্স দিতে হবে, কারণ মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নামের মধ্যেই আছে। এখন এই 3টা দেওয়ার পরে, এই 3টা এভাবে সাজে সাজে অবভিয়াসলি এরকম থাকবে, তার আন্ডারে সিকোয়েন্স থাকবে। এরকম দেওয়ার পরে আমরা একেবারে নিচে চলে আসবো, নিচে এসে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে ওরা কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে ওরা হচ্ছে যে ইওর জব ইজ নাও কিউড অ্যান্ড উইল বি রানিং শর্টলি, প্লিজ বি পেশেন্ট। সো অবভিয়াসলি ওরা হচ্ছে কাজটা করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে হচ্ছে কিভাবে কি হচ্ছে, বা কোথায় কোথায় মিউটেশন হয়েছে, বা কোথায় কোথায় চেঞ্জ আসছে। তো দেখেন এখানে যে সিকোয়েন্স 1 2 3, 3টা সিকোয়েন্স নেম দিছিলাম। সো আমি যদি একটু বড় করি, বড় করে দেখাই, দেখেন প্রতিটা সিকোয়েন্স তাদের হচ্ছে একটার পর একটা হচ্ছে দেওয়া আছে, এবং কোনটার সাথে কোনটার মিল সেগুলা কিভাবে বুঝবো, কোন কোন জায়গায় মিল। এই যে দেখেন 3টা আমি সিকোয়েন্স দিছি, 3টা সিকোয়েন্স, এবং 4 নম্বর লাইনে যে স্টার গুলো আছে, যেই যেই লাইনে স্টার আছে সেই সেই লাইনে দেখেন এটাই টি টি টি, জি জি জি, টি টি টি, টি টি টি, এ এ এ, সি সি সি। সো এরকম এগুলো হচ্ছে একই রকম। যেই জায়গায় অমিল আছে, কেমন অমিল দেখেন, এই সিকোয়েন্স 1 অ্যান্ড সিকোয়েন্স 2 তে এই জায়গায় সি আছে, কিন্তু সিকোয়েন্স 3 তে এই সেম পজিশনে এ আছে, বা এই জায়গায় এ আছে। সো এই কারণে আমরা তারপরে দেখেন এই সেকশনে, দেখেন এই সেকশনে প্রতিটা লাইনেরই মিল আছে, এই সেকশনে মিল আছে, এইরকম মিল আছে, শুরুর দিকে একটু অমিল আছে। সো আমরা যখন এরকম ওই যে যেটা বলতেছিলাম কোভিডের ক্ষেত্রে, এরকম ধরেন 3টা সিকোয়েন্স নিলাম, তখন আমরা বুঝতে পারবো যে রিসেন্ট যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের কোন কোন জায়গায় মিউটেশন হয়েছে।